শ্বশুর বাড়ি যাবার দিন এসেছে, কিন্তু এইদিকে 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 যারা কীর্তন শুনতে এসছেন তাদের শ্বশুর বাড়ি যাবার দিন এসেছে। একদম। কবে বলুন তো? কবে? 17 তারিখে, জুন মাসের 1 তারিখে আসতে জামাই ষষ্ঠী নাকি? আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এই 17ই জুন 17ই আষাঢ় জুন মাসে যে জামাই ষষ্ঠী হয়, একটু আপনাদের বলে যাই। জামাই ষষ্ঠীতে জামাই একা যাবে তা নয়, মেয়ে জামাইকে দুজনকে একসঙ্গে বাড়িতে ঢুকতে হয়। নিয়মগুলো শুনে নিন। যদি আপনার মেয়ে জামাই আসে আপনি কি করবেন খুব সংক্ষেপে বলে দিয়ে যাই, আপনাদের 17ই আষাঢ় একটা কাজে লেগে যাবে। কি? আপনি মেয়ে জামাই যেদিন আসবে তার আগের দিনে ঈশান কোণে একটা তামার পাত্রে বা তামার ঘটিতে একটু গঙ্গা জল দিয়ে তুলসী পত্র দিয়ে রেখে দেবেন। যখন মেয়ে জামাই একসঙ্গে বাড়ি ঢুকবে তখন গঙ্গা জল, তুলসী মাখানো গঙ্গা জলটা তাদের মাথায় দিয়ে আশীর্বাদ করে দিন। এ হলো জামাই ষষ্ঠীর প্রথম নিয়ম। জামাই ষষ্ঠীর দিনে যারা শাশুড়ি মা হবেন তাদের যতক্ষণ না জামাইকে একটু উত্তম জাতীয় খাবার দেবেন, সেবা করবে, ততক্ষণ আপনি খাবেন না। জামাই তো ছেলের মতো, তাকে দিয়ে। তবে হ্যাঁ, 9 রকমের ফল ফুল অনেক রকম জিনিস চাই, তার মধ্যে 108টা কিন্তু আপনাকে দুর্বা ঘাস চাই আর ধান চাই। মায়েরা, এই দুর্বা ঘাস আর ধান দিয়ে মাথায় আশীর্বাদ করবেন কেন? দুর্বা কিসের প্রতীক? দেখবেন আপনারা ঝড় ঝঞ্ঝা গরম বৃষ্টি যাই হোক না কেন, দুর্বা কিন্তু মরে না। এই যে দুর্বাটাকে মাথায় দেওয়া হয় কেন? তোমার যেন দীর্ঘায়ু হয় দুর্বার মতো। ধান দেয় কেন? ধান হচ্ছে লক্ষ্মী, ধনের প্রতীক। তুমি যেন ধনবান হও। প্রতিটি কাজে মহাজনরা এক একটা করে ব্যাখ্যা দিয়েছে, দারুণ নিয়ম করেছে, আমরা কেউ জানি না, এগুলো জানতে হয়। আরেকটা বলে রাখি, জামাইয়ের হাতে 7টা কিংবা 5টা সাদা সুতো বেঁধে দিতে হবে, একটা বেলপাতা একটা ফুল দিতে হয়, দইয়ের ফোঁটা কপালে দিতে হয়, একটা ঘট পাড়তে হয়, ঘটে আমের শখা দিতে হয়, এবং মা ষষ্ঠীকে পুজো করতে হয় মা ষষ্ঠীর আশীর্বাদ পাওয়ার জন্য। সেদিন করমচা ফল কিন্তু অবশ্যই দরকার হয়, দিতে পারলে খুব ভালো। একটা তালপাতার পাখাও কিন্তু দরকার আছে। এই দিকে তাকাবেন। জামাই ষষ্ঠী, মায়েরা, জামাই ষষ্ঠী দিনে মেয়ে জামাই কেন আসবে, অন্য দিনে আসবে না? আসলে আগেকার একটা প্রথা ছিল, একটা ছোট্ট নিয়ম আছে, মানে একটা গল্প আছে, গল্প কথা। কি আছে মায়েরা? একটা বাড়িতে অনেকগুলো বউ ছিল, ছোট বউটা খুব লোভী ছিল। এখানে যে কেউ ছোট বউ থাকে তাহলে রাগ করবেন না, আপনাদের এখানের জন্য বলে নাই, ওইখানকার জন্য বলেছি। খুব লোভী ছিল, সে প্রত্যেক দিন মাছ চুরি করে করে খেয়ে নিত, আর বাড়ির পোষা কালো বিড়ালটার নামে দিয়ে দিত। এখন বিড়ালটা খুব অভিমান হয়ে গেল, কেন? ও তো কার বাহন, জোরে বলুন। উনি হচ্ছেন, হ্যাঁ, মা ষষ্ঠীর বাহন। রাগ হয়ে গেল, ছোট বউয়ের যতগুলো ছেলে ছিল সব আউট, উধাও হয়ে গেল, খুঁজেই পাইনি। এখন শাশুড়ি মা বললো, ছেলে কোথায়? ছেলে খুঁজে নেয়, তারপর বাড়ি আসবি। ছোট বউ কাঁদতে কাঁদতে জঙ্গলে জঙ্গলে চলে যাচ্ছে আর ডাকছে, আমি কি এমন অন্যায় করলাম, কার কাছে অন্যায় করলাম, বিড়ালটার জন্য বোধহয় আমার এরকম হয়ে গেল। মা ষষ্ঠী বৃদ্ধা বুড়ির রূপ ধারণ করে বলল, যা, তোকে আমি ক্ষমা করলাম, তুই আবার সন্তান ফিরে পাবি, যা, তুই বাড়ি ফিরে যা। বাড়ি এলো, সন্তান ফিরে পেল, কিন্তু শাশুড়ি মা বলল, একটা শাস্তি তোমাকে দিলাম, বাপের বাড়ি আর জীবনে যেতে পাবে না। ওই যে বাপের বাড়ি জীবনে যেতে পায় না, ওই জন্য মা বাবা, মানে মেয়ের মা বাবা সিদ্ধান্ত নিলেন, একদিন অন্তত বছরে বাপের বাড়িকে মেয়েকে আর জামাইকে পাঠানো। সেইটা হচ্ছে জামাই ষষ্ঠী। মা ষষ্ঠীর বাহন এবং মা ষষ্ঠীর পুজো করা হয়। এই জামাই ষষ্ঠীর দিনটা আপনারা পালন করুন, খুব সুন্দরভাবে পালন করুন, জামাইকে আশীর্বাদ করুন, সুখে থাকুক যেন সংসার, ভালো থাকুক সবাই। এই জন্য এই যে নিত্যানন্দ, মায়েরা, নিত্যানন্দের শ্বশুর বাড়ি কালনা, একজন বিখ্যাত গুরুদেব ছিল হৃদয় চৈতন্য। তার দরজায় গিয়ে চিৎকার করে বলো, হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি। হৃদয় চৈতন্য, কি ব্যাপার রে, কি ব্যাপার, কি নাম তো? আমার নাম দুঃখী। দুঃখী কে নাম রেখেছে রে? আমার পাড়া প্রতিবেশী, আমার বাবা, সবাই বলেছে আমার নাম দুঃখী। ও দুঃখী, তা কি জন্য এসেছিস? দীক্ষা নিতে এসেছি। দাঁড়া, আমি 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 যাকে তাকে দীক্ষা দিই না, দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হয়। ইস্কন মন্দিরে কেউ যদি দীক্ষা নিতে যান, আমি দেখেছি ওখানকার নিয়ম হচ্ছে, ইস্কন মন্দিরে, শুনুন ভালো করে, ইস্কন মন্দিরের নিয়ম হচ্ছে আপনাকে 1 বছর হরে কৃষ্ণ নাম ভজন করতে দেবে, তারপর দীক্ষা দেবে। কেন? আগে দেহটাকে কৃষ্ণ নামে, মাটিটাকে উর্বর করবে, তারপর বীজ ফেলবে, তার আগে দেবে না। দীক্ষা হুট করে গুরু দেবে না। কেন? আগে দেখবে তোমার জমি উর্বর আছে কিনা, তারপর তোমাকে দীক্ষা দেবে।
সবাই লক্ষ্য করুন, ছোট্ট হৃদয় চৈতন্য ছোট দুঃখীকে বললো, তুই যে দীক্ষা নিতে চাস তোকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? এই দেখ, তোকে একটা মাটির কলসি দিলাম, আমার এখানে তুলসীর বাগান আছে, গঙ্গা থেকে জল এনে প্রত্যেক দিন মাটির কলসি দিয়ে জল দিয়ে তুলসীর বাগানে সেবা কর, একদিন আমি যেদিন মনে করবো তোকে দীক্ষা দিয়ে দেবো। ছোট্ট দুঃখী কী করেছে দেখো, 5 বছরে দুঃখী আর বিরাট বড় একটা মাটির হাঁড়ি দিয়েছে, আর সেই মাটির হাঁড়িটা নিয়ে চলে যাচ্ছে গঙ্গায় জল আনতে, আর আনতে আনতে গাইছে, আপনার নিজে নিজে গুরুকে স্মরণ করুন। যাদের বাড়িতে গুরুদেব, যারা গুরুমন্ত্র নিয়েছেন, এখন বসে বসে বাবু হয়ে বসুন, মাথায় কাপড়টা নিন, নিজে নিজে গুরুকে স্মরণ করুন। ছোট্ট দুঃখী যাচ্ছে, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প জয় 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 শ্রী গুরু প্রেম কল্পতর অদ্ভুত জাত জাত প্রকাশ, অদ্ভুত জাত প্রকাশ রে, অদ্ভুত জাত প্রকাশ রে, অদ্ভুত জাত প্রকাশ রে, গুরু রূপে অদ্ভুত প্রকাশ, গুরু রূপে অদ্ভুত প্রকাশ, গুরু রূপে অদ্ভুত প্রকাশ, গুরু রূপে অদ্ভুত প্রকাশ, অদ্বৈ ব্রহ্মা গোবিন্দ আমার গুরু রূপে অদ্ভুত প্রকাশ, অদ্বৈ ব্রহ্মা গোবিন্দ গুরু রূপে অদ্ভুত প্রকাশ, আমার অজ্ঞান আধার দূর করেছি, আমার অজ্ঞান আধার দূর করেছি, অজ্ঞানে আধার দূর করেছে, জ্ঞানে চাঁদের প্রকাশ করে অজ্ঞান আধার দূর করেছে, আমার জ্ঞান চাঁদের প্রকাশ করে আমার অজ্ঞান আধার দূর করেছে, আমার জ্ঞানে চাঁদের প্রকাশ দেবে, আজ অজ্ঞানে আধার দূর করেছে। মায়েরা, ছোট্ট বাচ্চা ছেলে তো মাটির কলসি নিয়ে জল আনতে আনতে মাটির কলসির ঘষা লেগে তার মাথায় দগদগে ঘা হয়ে গেল, ঘা হয়ে পুঁজ হয়ে গেল, পুঁজ রক্ত শুধু নয় পোকা পর্যন্ত হয়ে গেল। ছোট্ট দুঃখী মাথায় পাগড়ি বেঁধে জল আনে, হৃদয় চৈতন্য বলে, দুঃখী মাথায় পাগড়ি বেঁধে জল আনছিস? হ্যাঁ গুরুদেব। পাগড়ি খোল। আমি খুলতে পারবো না। পাগড়ি খোল। এত শোকে কৃষ্ণ ভজন হয় না বাবা, কৃষ্ণ ভজন করতে গেলে দুঃখ পেতে হয়। জল আনবি তো পাগড়ি কেন বাঁধছিস? গুরুদেব এই পাগড়ি আমি নিজে বেঁধেছি, যদি ইচ্ছা হয় তো আপনি খুলে দিন, আমি খুলতে পারবো না। যেই না গুরুদেব জোর করে পাগড়িটা খুলে দিয়েছে, অমনি পুঁজ রক্ত পোকা কিলবিল কিলবিল করছে। ছোট্ট দুঃখীকে গুরুদেব ধরে বলল, হ্যাঁ রে দুঃখী, যেদিন থেকে তুই বাবা মাকে ত্যাগ করে আমার কাছে এসেছিলি, আমি তোর বাবা, আমি তোর মা, তোর মাথায় দগদগে ঘা হয়েছে, পোকা হয়েছে, তুই বলিসনি কেন? আমি তোকে কবিরাজ থেকে চিকিৎসার ব্যবস্থা করাতাম। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলে, গুরুদেব আমি যদি তোমায় বলতাম আমার মাথায় ঘা হয়ে গেছে, তুমি না হয় কবিরাজ ডেকে আমার মাথার ঘা ভালো করতি, কবিরাজ মলম মেখে আমায় শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। হরি ও গুরুদেব।
তোকে দেব কি রে? দীক্ষা তো তুই সঙ্গে করেই নিয়ে এসেছিস। আয় তোর কানে দীক্ষা দি, আজ থেকে তোর নাম দুঃখী নয়। তোর বাবা মা তোকে দুঃখী দিয়েছে, আমি তোর একটা নাম দিলাম কৃষ্ণ দাস। কেউ জিজ্ঞেস করলে তুই একসঙ্গে বলবি দুঃখী কৃষ্ণ দাস। মায়েরা, ছোট্ট দুঃখী কৃষ্ণ দাস বৃন্দাবনে যাচ্ছে, আর যেতে যেতে গাইছে, হৃদয় চৈতন্য তোকে একটা পত্র লিখে দিলাম। বৃন্দাবনে একজন গোস্বামী আছেন প্রভুপাদ, তার নাম জীব গোস্বামী, তাকে পত্রটা দিবি, দেখবি তোকে রাধারানী চরণ সেবা করে দিবি। সবাই লক্ষ্য করুন মায়েরা, ছোট্ট দুঃখী যাচ্ছে বৃন্দাবনে, আর যেতে যেতে গাইছে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কেশব সোধা মাখা এই নাম, হরি নাম তালি দিয়ে মধু মাখা এই নাম, নাম 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 হরি কৃষ্ণ কেশব কৃষ্ণ আহারে আহারে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম নাম। নিশ্চিত জপ হলো আপনারে, এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো আপনারে, এই কৃষ্ণ দূরে যাবে তৃষা প্রেম পারাবার, এই নাম জপ বলো জপনারে, দূরে যাবে কৃষ্ণ জপরে 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 রসনা, বলো জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা, সোধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম হরি বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এ নাম, হরি নাম মধু মাখা এ নাম। হরি কৃষ্ণ কেশব কৃষ্ণ রাধা রানী কি জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধগুরু বৈষ্ণব কি, যাদের ঘুম আসছে তাদের কি, সবাই এবার জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা বেশ, তাহলে এবার বলে রাখি, এখন বৃন্দাবনে যাচ্ছে, বৃন্দাবনে যেন প্রবেশ করলো জীব গোস্বামী পাদ কি, জয় জীব গোস্বামী পাদ কি, জয় জীব গোস্বামী পাদ কি। জীব গোস্বামী জিজ্ঞেস করলো কি নাম তো, এই তোর কি নাম? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। দাঁড়া, কি বললি? দুঃখী কৃষ্ণ দাস? যে কৃষ্ণের দাস হয় সে দুঃখী হয়?
যে মায়ার দাস হয় সে দুঃখী হয়। তুই দুঃখী কিসের? না না গুরুদেব, আসলে আমার গুরুদেব দিয়েছে কৃষ্ণদাস আর আমার বাবা দিয়েছে দুঃখী। তোর গুরুদেবের নাম কি? হৃদয় চৈতন্য ঠাকুর। এ কি আছিস? জল দে, আসন দে। বলে কেন? তুই তো যেমন তেমন শিষ্য নয় রে। তোর গুরুদেব হৃদয় চৈতন্য, হৃদয় মাঝে নিতাই গৌরকে নাচিয়েছিল, তাই নাম হয়েছিল হৃদয় চৈতন্য। তাই নাকি? বলে হ্যাঁ। আয় তোকে, তুই তো কৃষ্ণ ভজন শিখবি, চল তোকে কৃষ্ণ ভজন শিখিয়ে দিই। এই দেখ তোকে একটা সোনার ঝাঁটা দিলাম, এই সোনার ঝাঁটাটা নিয়ে প্রত্যেকদিন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিবি। সবাই তাকাবেন, যে যেখানে বসেছেন সবাই একটু মাথায় কাপড়টা নিন। এবার রাধারানী কৃপা পাবে। তুই কুঞ্জ মন্দিরে ঝাঁট দিবি। কৃষ্ণদাসকে বলছে জীব গোস্বামী, এই দেখ তোকে একটা সোনার ঝাঁটা দিলাম, কুঞ্জ মন্দিরে প্রতিদিন রাধা গোবিন্দ রাসলীলা করে, ওখানে তুই রাধা গোবিন্দের চরণ ধুলো বারবার ঝাঁট দিবি। দেখবি একদিন রাধা গোবিন্দের কৃপা পেয়ে যাবি। ছোট্ট সোনার ঝাঁটাকে কোলে নিয়ে কেঁদে কেঁদে বলে কৃষ্ণদাস, ওরে সোনার ঝাঁটা রে। বাবা, আমি আপনাদের বলবো, সাধুগুরু বৈষ্ণব যদি কোনো বস্ত্র আপনাকে দেয় না, খুব ভক্তি ভরে নেবেন। ওনাদের বস্ত্র স্পর্শ করলে ভক্তি জন্মায়। চোরের কাছ থেকে একটা কাপড় নেবেন, চুরি চুরি মনোভাব হয়ে যাবে। কিন্তু সাধুগুরু বৈষ্ণবের স্পর্শ করা জিনিস নিলে আপনার কৃপা হয়ে যায়। এই যে হরিনাম করছেন না, যারা বসে বসে শুনছে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেয়েছে। অনেকের মনে হয় বাড়ি যাই, রাত্রি 11টা বাজতে চললো, বাড়িতে অনেক সকালে কাজ আছে। সকালটা তোমার হবে কোনো গ্যারেন্টি আছে? তুমি যে ঘর 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 করছো, মৃত্যুর সময় তো গলাটা তোমার ঘর 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 করবে না, কি বলছেন? আপনারা শুনলে চমকে যাবেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নিন মায়েরা। আজ এক ব্যক্তিকে আজ আমি গাড়িতে করে আসছিলাম, এরা সব টিফিন করতে গেছে, আমি গাড়িতে টিফিন করছি। আমার সামনেই একজন ব্যক্তিকে একবারে মাচাই করে নিয়ে আসা হলো। খুব একটা বেশি বয়স নয়। গত পরশু তারিখে সে বলেছে মেয়ের বাড়ি যাব, মেয়ের বাড়ি গিয়ে 4 দিন থাকবো, অনেকদিন থাকতে পাই নাই। পরশু তারিখে বলেছে, আর কালকে রাতেই তার আর মেয়ের বাড়ি যাওয়া হলো না, মেয়েই তার বাড়িতে এলো। কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি নেই আপনি বাড়ি ফিরে যাবেন। রাত্রিবেলায় শোবেন, যদি চোখ খুললেন তবে সকাল হবে, চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। আস্তে আস্তে এর ফাঁকে একটা কথা বলে যাই, আপনার সংসারে আছেন যারা জল খাবেন, কিছু মনে করবেন না। বাগভট্ট ঋষি অষ্টাঙ্গিক হৃদয়ম বলে একটা বই আছে, তাতে বলেছে জল খেতে গেলে দাঁড়িয়ে জল কোনোদিন খাবেন না। দাদা ভাইয়েরা যারা কীর্তন শুনছেন, যারা বসে আছেন, তারা মন দিয়ে শুনবেন, বাড়িতে শিক্ষাটা দেবেন। কি? দাঁড়িয়ে জল খেলে গোটা শরীরের ব্যথাটা 50 ভাগ বাড়ে। আপনার শরীরে যে ব্যথা না, অনেকে দেখবেন কোমরে ব্যথা, বসতে পারে না, বলে কীর্তন শুনতে যাবো বাবা, বেশিক্ষণ বসতে পারি না গো, কোমরে খুব ব্যথা করে, উঁচুতে বসতে হয়, অনেকের হয় না। এদেরকে লক্ষ্য করবেন, এরা বেশিরভাগ ক্ষেত্রে দাঁড়িয়ে ঢকঢক করে জল খেয়েছে। শুধু দাঁড়িয়ে নয়, বিষ্ণু পুরাণ বলছে যদি বাঁ হাতে কেউ জল খায় তবে সে বৃষ্ঠার সমান হয়। তাই জল যখন খাবেন বাঁ হাতে, এখন তো আমরা সব বোতলের জল, ভোজবাড়িতে ভোজ খেতে যাচ্ছি আর বোতলের জলটা বাঁ হাতে করে নিচ্ছি আর ডান হাতে করে খাবার খাচ্ছি। সবাই লক্ষ্য করুন, এখন খাবার খাই আমরা চটি পরি, চটি জুতো খুলে নয়, কিন্তু খুব লক্ষ্য করবেন কথাগুলো। এখন যত দিন যাচ্ছে তত আমাদের অধঃপতন আসছে। কি অধঃপতন? এখন দেখবেন মাংসের দোকান খুলেছে, তারপর দরজার উপরে লিখেছে শ্রীকৃষ্ণ চিকেন সেন্টার। মানে কত অধঃপতন না হলে আমাদের এটা নয়। শ্রীকৃষ্ণ চিকেন সেন্টার, কৃষ্ণের নামে মাংসের দোকান। আবার জুতো কিনতে গেলাম, দোকান থেকে ফিরে এলাম, কেন? কালীমাতা শু হাউস। জুতোর প্যাকেটটার উপরে কালীমাতার ছবি আর ভেতরে জুতো ভরা আছে। এর চাইতে লজ্জার কি আছে? হাসি নয়, এগুলো আমাদের লজ্জা হওয়া দরকার। আমরা ধর্মটাকে নিয়ে ছিনিমিনি খেলছি। ভোজবাড়িতে ভোজ খেতে যান, মেনু কার্ডটা দেখুন, রাধা বল্লভী, আপনাদের হয় কিনা জানি না, হয় এদিকে রাধা বল্লভী, কি সুন্দর শুনতে নাম, রাধা বল্লভী। তার নিচে রাধাকে কি সুন্দর মান সম্মান দেয় বলুন তো। চিকেন কাটলেট, মটন কাটলেট, রাধার নিচেই। একটু বিচার করে দেখবেন। আপনি বস্তাতে করে চাল কেনেন, জোরে বলুন হ্যাঁ না না,
চাল কেনেন না? আমরাও চাল কিনি। শ্রীকৃষ্ণ রাইস মিল, কৃষ্ণের ছবি, খুব ভালো কথা যিনি করেছেন, শ্রীকৃষ্ণের ছবি, বস্তাতে চাল শেষ হয়ে গেল, ফাঁকা বস্তাটা বাথরুমের দরজায় আছে, পায়খানা ঘর থেকে বেরিয়ে লোকটি পা দিয়ে শ্রীকৃষ্ণ রাইস মিল। অধঃপতনটার কোন দিকে যাবে আমাদের? এই দিকে তাকাবেন। ধূপকাঠির প্যাকেট কিনেছেন, রাধাকৃষ্ণের ছবি আছে, ঠাকুরের ছবি আছে, প্যাকেট শেষ হলো, প্যাকেটটা কোথায় ফেলালেন? জোরে বলুন, কোথায় ফেলালেন? রাস্তায় ফেলালেন, নর্দমাতে ভাসতে লাগলো ওই প্যাকেটটা। একদিকে রাধা গোবিন্দকে সেবা, একদিকে রাধা গোবিন্দকে অপমান করছেন। আমি একটা বাড়িতে কীর্তন করতে গেলাম, কিছু মনে করবেন না, মানে বাড়িতে বাসা, ভদ্রলোক বললেন গ্রামের কীর্তন, আমার বাড়িতে বাসা। প্রদীপবাবু দেখুন আমার বাড়িটার দিকে তাকান। বলে কি না, বাড়ির দরজাতে রাধাকৃষ্ণের মূর্তি এঁকে দিয়েছে, একবার পাথরের মূর্তি সুন্দর করে। তো বলছে দেখছেন তো, বাড়ি ঢুকবার আগেই রাধাকৃষ্ণের মূর্তি এঁকে দিলাম, আমি ভেতরে থাকি, কৃষ্ণ বাইরে থাকে, কৃষ্ণকে রেখেছি দরজার সামনে। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ধরুন প্রচণ্ড বৃষ্টি এলো, পাথর হলো, হ্যাঁ ধুলো হলো, ঝড় হলো, আপনি কোথায় থাকেন? বলে কেন আমি বাড়ির ভেতরে থাকি। কৃষ্ণ কোথায় থাকে? বলে বাড়ির বাইরে, যত ধুলো যত পাথর সব কৃষ্ণ খাক। আমরা আর কত নিচে নামবো একটু বিচার করবেন কথা বলে। আমরা কত নিচে নামতে পারি, আমরা কত নিচের দিকে নামতে পারি। সাধুগুরু বৈষ্ণব দেখলে প্রণাম করি না, ঠাট্টা করে দিই আমরা। এর চাইতে লজ্জার কি হতে পারে? এই জন্য বারবার আপনাদের বলবো যে যেখানে বসে আছেন মায়েরা সবাই মন দিয়ে শুনবেন, এই কাজগুলো আপনারা করবেন না। দাঁড়িয়ে জল খাবেন না, বাঁ হাতে জল খাবেন না। সন্ধ্যাবেলায় 3টে কাজ আপনারা করবেন না। যম সংহিতা পড়বেন, পরিষ্কার করে বলছে সন্ধ্যাবেলায় 3টে কাজ করতে নেই। কি কি? শুয়ে থাকতে নেই, সন্ধ্যাবেলায় শুতে নেই, সন্ধ্যাবেলায় খেতে নেই, আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নেই। যম সংহিতা পড়বেন, দেখবেন পরিষ্কার পেয়ে যাবেন। শুতে নেই কেন? যে সন্ধ্যাবেলায় শুই, যদি শরীর অসুস্থ থাকে তবে শোবেন। সুস্থ মানুষ সন্ধ্যাবেলায় শুতে পারবে না। কেন? সুস্থ মানুষ সন্ধ্যাবেলায় শুলে যম সংহিতা বলছে দারিদ্রতা দিনের পর দিন বেড়ে যায়। আজ দিকে সন্ধ্যাবেলায় খায়, সন্ধ্যা পেরিয়ে বাচ্চাকে খাবার দেবেন, স্বামীকে দেবেন, বাড়ি কাউকে দেবেন, সন্ধ্যাতে দেবেন না। কেন? সন্ধ্যার সময় খেলে কি হয়? ব্যাধি হয় রোগের মধ্যে, দেহের মধ্যে। আর কি হয় মায়েরা? স্বামী স্ত্রীর সঙ্গ করলে অসুর সন্তানের জন্ম হয়, দেবতা সন্তানের জন্ম হয় না। কশ্যপ মুনি তার 2টো স্ত্রী ছিল, দিতি এবং অদিতি। একজন অসুর সন্তান দিল, একজন দেবতা সন্তান দিল। একজন সন্ধ্যাটাকে মানে নাই, তাই অসুর সন্তানের জন্ম দিয়ে বসে আছে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, অনেক কিছু কথা আছে, অনেক ব্যাপার আছে, অনেক জানবার জিনিস আছে, কিন্তু কি করবেন, অত জানাতে গেলে তো রাত্রি পেরিয়ে যাবে। তাই আপনারা সবাই একটু মাথায় কাপড়টা নেই। ছোট্ট ছেলে দুঃখী যাচ্ছে, একবারে সবাই মিলে ভক্তি করে বসবেন, সবাই বাবু হয়ে। মায়েরা ছোট্ট দুঃখী ঝাঁট দিচ্ছে, আর সোনার ঝাঁটাকে বলছে সোনার ঝাঁটা তুই আমায় কৃপা কর, জয় রাধা শ্যামে জয়। সবাই উলুদ হয়ে দেবেন। রাধা গোবিন্দ যেখানে নৃত্য করে, জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধার। জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধারী। জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধারী। জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধারী। জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী গো। আমার জয় জয় রাধার শ্যাম, জয় গিরিধারী। জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী। জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী।